এটার সাথে আমার একেবারেই প্রথম পরিচয়। আমি এটা দেখেছি ফেসবুকে অনেকেই ভর্তা করে, কিন্তু সামনাসামনি কখনো কিনে এনে যে ভর্তা করব সেটা কখনোই আমার হয়ে ওঠেনি। তাই তো এটাতে ইচ্ছে হলো যে একটু ভর্তা করে খাবো। মরিচ লবণ নিয়ে খুব ভালো করে, এটাকে নাকি পিষনি বলে, এটা দিয়ে ডলতে শুরু করেছি। প্রথম দিকে একটু আনইজি মনে হচ্ছিল, পরে খুব ভালো লাগছিল। আর সত্যি বলতে না একটু খুশি খুশি মনে হচ্ছিল যে আমিও পারি। একটু প্রেস করতে শক্তি লাগছিল, তারপরেও কিন্তু ভালো লাগছিল। নতুন একটা জিনিস, নতুন একটা অভিজ্ঞতা। আসলে যা কিছু নতুন তাই ভালো লাগে। এই তো এদিকে একটু জোরে জোরে ডলা দিলেই মরিচগুলো একেবারেই ভর্তা ভর্তা হয়ে গেছে। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ। যদিও বা আলু ভর্তা করব, এভাবে কখনোই করা হয়নি, কিন্তু মনে হচ্ছিল না এভাবেই করে দেখি ভালো লাগবে। এর ভিতরেই দিয়ে দিলাম সরিষার তেল। আসলে এটা কোনো রেসিপি না, আলু ভর্তা যে কেউ পারে না এটা বললে একেবারেই ভুল হবে। আলু ভর্তা সবাই পারে। এই জিনিসটাতে আমার একেবারেই প্রথম অভিজ্ঞতা, তাই আমি শেয়ার করলাম। ভাবছিলাম পেঁয়াজগুলো কি একেবারে মশলার মতো বাটা হয়ে যাবে নাকি, তো দেখলাম যে না, আসলে এটা হচ্ছে নিজের ইচ্ছা মতো। খুব বেশি চাপ দিয়ে মাখালে একেবারেই বাটার মতো হয়ে যাবে, আর না হয় যার যেমন ইচ্ছা সেভাবে। তা আলুগুলো ভেঙে নিচ্ছিলাম, ওটা দিয়ে আলুগুলোও ভাঙা শেষ। তারপরেও মনে হলো যে না, একটা সুবিধা, অনেক সময় দেখা যায় যে আলু ভর্তা করতে গেলে অনেক বেশি আলু হলে তখন একটু হাতে প্রবলেম হয়। তো এখানে আলুগুলো সব ভেঙে নিয়ে আমি আবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আলু ভর্তা এই যে শেষ। এখন আমি খুব ভালোভাবে এগুলা মাখিয়ে নেওয়ার পরে গোল গোল করে নিচ্ছি। মনে হচ্ছিল একটু গোল গোল করে নিই। এই তো এখানে আমার আলু ভর্তা একেবারে রেডি। এবারে আসছে খুব মজার একটা ভর্তা, ইলিশের লেজ ভর্তা করব। এইখানে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ আর লবণ নিয়ে খুব ভালোভাবে ডলে নিচ্ছি। তবে যে একেবারে পিষে নিয়েছি সেই রকম না, একটু দানা দানা রেখেছি যেন দাঁতে পড়ে। আর এইখানে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। আমি আগে থেকে করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম, নতুন করে আর ভাজি নাই, আগেরটাই দিয়ে দিলাম, ওই একই তো কথা। সেটা দিয়েও আবার খুব ভালোভাবে ডলে নিলাম। দিয়ে দিলাম কিছু সামান্য ধনেপাতা। আসলে অনেকেই জানে মাওঘাটে ইলিশ ভর্তা, তারপরও মনে হলো যে না, আমি যেহেতু এটাতে প্রথমবার করছি একটু দেখানো উচিত। আর ইলিশ মাছ ভাজার তেল বেশি করে দিয়ে দিলাম। এই ভাজার তেলেই যেন অনেক বেশি টেস্ট লুকিয়ে আছে। তারপরে যখন আবারও সবগুলো একসাথে ডলা দিচ্ছিলাম, কি যে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল, মনে হচ্ছিল এটা দিয়ে খাওয়া যায়। এটাও বলা যেতে পারে পেঁয়াজ ভর্তা। মাওঘাট এভাবে পেঁয়াজের ভর্তাও দেয়। আর এই সব শেষে এক টুকরো লেজ দিয়ে দিলাম। যেহেতু রাতের খাবার, আলু ভর্তা আছে, মাছ ভাজা আছে, তাই খুব বেশি এখানে আমার মাছের প্রয়োজন হয়নি। শুধুমাত্র এই একটা লেজ দিয়েই আমাদের হয়ে যাবে। আসলে মানুষও তো কম আমরা, লেজের কাঁটাগুলো তো বেছে নিতে হবে, এ তো একে একে বেছে নিচ্ছি। এটা অনেকের কাছে ঝামেলার কাজ, আমার কাছে কেন জানি ভালোই লাগে। রান্নাবান্না যেন আমার কাছে শৌখিনতা। এই তো একে একে সবগুলো এখন কাটা ফেলে দিয়ে বেছে নিচ্ছি। এখানে তো সবগুলো কাটা ফেলে দিয়ে যে শেষ, এখন সবগুলো আবার একসাথে মাখিয়ে নিচ্ছি। এইটা খুব ভালো লাগছিল। ইলিশ মাছ দিয়ে সবগুলো একসাথে ভালো করে মাখালে কি যে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। তো যাই হোক, পিষনি দিয়ে মাখানো শেষ। আমি এখন হাত দিয়ে আবার একটু ডলে মাখাই নিচ্ছি। কাটা নাই, তারপরে দুই একটা থাকলেও থাকতে পারে, বলা যায় না। তবে যতটা সম্ভব একেবারে খুব ভালোভাবে বাছার চেষ্টা করেছি কাটাগুলা। এই যে হাত দিয়ে আবার দেখছিলাম বাঁধে কি না, তো না, কাটা নাই। আমার ভর্তাটা এখানে করা শেষ, ভর্তাটা উঠাই নিলাম। একটু পরে সবগুলো টেবিলে চলে যাবে। আর এইটা করে চেটে পুটে যা আছে সব এখানে তুলে নিচ্ছিলাম। কী যে মজা হয়েছিল! আরও বেশি মজা হয়েছিল, ইলিশটা ছিল চাঁদপুরের ইলিশ আর একেবারেই ফ্রেশ।
ইলিশ ভর্তা যদিও ওইদিকে থাক, এখানে তো একটু পাটা পোটা বাটা বা পাটায় যেমন ভর্তা মানে করার শেষে না মাখিয়ে ভাত খেলে ভালো লাগে না। এটা কেন যেন আমাদের বাঙালিদের একটা চিরন্তন অভ্যাস। এখানে একটু ভাত নিয়ে সুন্দর করে মাখিয়ে খেলাম, আলহামদুলিল্লাহ এত মজা, মানে এতই মজা এটা বলে প্রকাশ করা যাবে না। আমার কাছে তো খুব ভালোই লেগেছে। আমি জানি সবাই এভাবে খায়, সবার এভাবে প্রিয়, তো প্রথমবার এটা অভিজ্ঞতা, ভালোই লাগলো। তারপরে তো সবাই টেবিলে চলে আসছি, আবার এই যে খেয়ে নিলাম। তো ছোট্ট একটু ভিডিও দিলাম, যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।